গেছে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। AR7 সোদপুর হলুদ টিমে আছে, এদিকে আছে তপসিয়া। এই টিমে গোলকিপারে আছে গোপাল, মারিও স্টপার, ভালো একটা টিম। তাবরেজ, এদিকে আছে সোদপুর, AR7 সোদপুর। 9টা জন আছে, আর্নল আছে, সিরাজ গোলকিপার, মন্টাই। খুব ভালো টিম একটা AR7 সোদপুর, হেভিওয়েট টিম। শুরু হতে চলেছে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। শুরু হতে চলেছে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। চিল্লা তপসিয়ার হয়ে খেলছে চিল্লা। মারিও, গোলকিপার গোপাল। এদিকে আছে, খেলা শুরু হয়ে গেল। সুরাজ, অমিতের পা ধরে গোলরক্ষক সুরাজ আক্রমণে যাওয়ার চেষ্টা করছে। AR7 সত্য মন্টাই, সুরাজের পায়ে বল। প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ সোদপুর ভার্সেস তপসিয়া। উদ্দেশ্য ছিল ওখানে সঠিক খেলোয়াড়কে দেওয়া, ঠিক মতো পাস করতে পারেন, শহীদ হয়ে গেল তপসিয়া বয়েজের কর্নার। মারিও, মারিও থেকে চিল্লার, চিল্লার থেকে গোপাল, গোপাল থেকে আবারও মারিও, মারিও ভালো ক্লিয়ারেন্স। অমিত, মারিও, বল বসিয়েছেন তপসিয়া বয়েজ ক্লাবের খেলোয়াড়। অমিত, 9টা জন। আপনারা দেখছেন মারিও, 16 দলীয় ফুটবল প্রতিযোগিতার গোপাল, দ্বিতীয় দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা অংশগ্রহণকারী দুই দল। মারিও, 9টা জন, 9টা জন। মারিও, অমিতের দারুণ ট্যাকেল। AR7 সত্য ওখানে মারিও থ্রো করছিল, ছোট মাঠ খেলা সম্পর্কে এত অভিজ্ঞতা কম। ব্যাট থ্রো করে দিয়েছেন গোলরক্ষক গোপালকে উদ্দেশ্য করে। গোপাল দিয়ে দিয়েছেন সঠিক খেলোয়াড় ওখানে। কাভারেজ, গোপাল, কাভারেজ, মাথায় আড়াআড়ি দেওয়ার চেষ্টা করেছিল, ঠিক করে বলটি দিতে পারলেন না। সুরাজের পায়ে বল, সুরাজের উদ্দেশ্য করে মন্টাই, মন্টাই, মন্টাই থেকে চিল্লার, চিল্লা, আবার চিল্লার। চিল্লার গতকাল কিন্তু দর্শকের মন জয় করে নিয়েছিল এই খেলোয়াড়, অত্যন্ত কীটপটুকী খেলোয়াড়। মারিও, নিমেষের দিক পরিবর্তন করছে। মারিও, এই মুহূর্তে এক গোলে পিছিয়ে গেল AR7 সোদপুর। মন্টাই, মন্টা থেকে সিরাজ গোল করেছে কিন্তু মারিও, দারুণ গোল করেছে কিন্তু মাঝ মাঠ থেকে পাওয়ারফুল শট ছিল কিন্তু মারিও। সিরাজ থেকে মন্টাই, মন্টা থেকে আবারও সুরাজ। পরিশোধ হয়ে গেল কিন্তু গোল। এই মুহূর্তে গোল স্কোর 1-1। সুরাজের পাওয়ারফুল শটে কিন্তু গোল হয়ে গেল। গোপাল পরস্ত, গোপাল। এই মুহূর্তে গোল সংখ্যা 1-1। প্রথমেই গোল করেছিল কিন্তু তপসিয়া, গোল করেছিল মারিও। সেকেন্ড গোল করেছে কিন্তু সুরাজ, মুহূর্তের ভিতরে গোল শুরু করে দিল।
দারুণ শট ছিল কিন্তু, দারুণ সেভ। পারবে চোট করেছেন বোধহয় গোলকিপার, একটু রেফারিকে অনুরোধ করুন খেলাটা বন্ধ। কর্নার। দলবশী চেষ্টা করে ব্যাটটা দিয়ে দিচ্ছেন সঠিক করলো গোপাল। গোপালের বল, খেলার ফলাফল 1-1। মাঠের উত্তর দিকে নীল রঙের জার্সি পরিহিত যারা খেলছে তারা হল তপসিয়া বয়েজ। গোপাল। তপসিয়া মাঠের দক্ষিণ দিকে কাঁচা হলুদ রঙের জার্সি পরে যারা খেলছেন তারা হল AR7 শত্রু। পাস দিয়ে দিয়েছেন ওখানে সঠিক খেলোয়াড় প্রতিনিধি বল, প্রতিনিধি বল এগিয়ে আছে। চিল্লারে দেওয়া গোলে এই মুহূর্তে তপসিয়া 2 গোলে এগিয়ে গেল। AR7 শত্রুর 1 গোলে পিছিয়ে। ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার জিতে নিয়েছিলেন। তারই গোল দেওয়ার সুবাদে কিন্তু তার দল 2-1 গোলে এগিয়ে গেল। সুরাজের বাঘের বল চলে গেছে মন্টায়। মন্টাই থেকে আবারও সুরাজ আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন AR7 শত্রু। এই মুহূর্তে তার দল কিন্তু 2-1 গোলে পিছিয়ে রয়েছে। দেখা যাক এরাও কিন্তু ছাড়বার পাত্র নয়। যথেষ্ট ভালো ভালো খেলোয়াড় রয়েছে তাদের দলে, যোগ্যতা সম্পন্ন খেলোয়াড় রয়েছে যারা কিন্তু যে কোনো মুহূর্তে খেলার রং পরিবর্তন করে দিতে পারে। চিল্লারে পাগল প্রতিনিধিতার বল ঠিক মতো নিজের দখলে রাখতে পারলেন না, সময়ের মধ্যে এসে কিন্তু তার ব্রেক বিপদ মুক্ত করে দিয়েছেন। বাজে ফাউল। রেফারি সুব্রত তার দৃষ্টি আকর্ষণ করেছেন, সম্ভবত চিল্লারকে সতর্কবাণী কিছু দিচ্ছেন। সুরাজ থেকে মন্টা থেকে আবারও সুরাজ। অমিতকে লক্ষ্য করে কিন্তু বিপদের ঝুঁকি বুঝে ব্রিজ কিন্তু দিয়েছেন। অবশ্য কর্নার ওখানে সামান্য চোট পেয়েছে, চোট পেয়েছে কিন্তু যারা মেডিকেলের দায়িত্ব থাকে। পরবর্তী খেলা কিন্তু রোজো বারাসাত, ভালো একটা টিম কিন্তু এগিয়ে আছে। কাদের আছে রোজোরে খেলছে। আর্নল মন্টা থেকে সুরাজ। আবারও পাস দিয়ে দিচ্ছেন অমিতকে লক্ষ্য করে। অমিতের বল ডান দিক বরাবর অমিত আবারও ব্যাক পাস দিয়ে দিচ্ছেন সঠিক সুরাজ। সুরাজের বল, সুরাজ দেখছেন আপনারা ময়না থেকে। এখন নিজের দখলে রেখেছেন সিডার। অনেকখানি বার যে বল চলে গেল বল চলে এসছে সুরেজের বাগুলো মন্টা উঁচু করে দিয়েছেন অনেক আবার সুযোগ এসেছে সুযোগের সব ব্যবহার করতে পারেন দৌড়ে প্রান্ত থেকে এই খেলোয়াড় দৃষ্টিনন্দন ফুটবল গতকাল কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দিয়েছিলেন ওই পিছিয়ে আছে কিন্তু চিল্লার দেওয়া গোলে একটা। তপসিয়া হয়ে গোল করেছে চিল্লার এবং সারিও। ছাদের উপরে একটি বল রয়েছে গোপাল ক্লাবের, আমাদের পুরাতন ক্লাবের পাশে ছাদের উপরে বলটা রয়েছে, বলটা আমার ব্যবস্থা করো। চেষ্টা করে চলেছে, দেখা যাক শেষ কি হয়।
সুরাজের বল দুটি পায়ে সুরাজ আগিয়ে চলেছেন, প্রায় মাঝ লাইন বরাবর সুরাজ চলে এসেছেন। সাথে খেলোয়াড়দের দেখে দিচ্ছেন কে কোথায় আছেন। এখনো তার জন্য বল একটু পাস পাঠিয়ে জোরালো সতীর্থ করল সুরাজ। সুরাজ থেকে আবারও মন্দায় থেকে আবার বল পেয়ে গেছে সতীর্থ করল সুরাজ। সুরাজের বল সতীর্থ খেলোয়াড়দের দেখে নিচ্ছেন কে কোথায় রয়েছে। আর পাশে দিয়ে দিচ্ছেন বল অমিত থেকে আবার ব্যাক পাশে সুরাজ। অনেকখানি বল দখলের লড়াইতে বলা যেতে পারে AR7, কিন্তু এই মুহূর্তে তো সে বয়সের থেকে এগিয়ে রয়েছে। কিন্তু বল দখল করলে চাইলে চলবে না। ফুটবলের আসল জিনিসটা কিন্তু গোল। পাবলিক সারাটা দিন বসে আছে, এত শীতকে উপেক্ষা করে কেবলমাত্র গোল দেখাতে হবে। সেটা কিন্তু এখনো তাদের একটি মাত্র গোল করেছেন, এখনো পর্যন্ত 2-1 গোলে পিছিয়ে রয়েছেন AR7। ওখানে থ্রোইং হয়ে গেছে AR7-এর অনেকগুলো জায়গায়। অমিত দ্রৌপদ দিয়েছেন সতীর্থ করল সুরাজ। সুরাজ থেকে বল পেয়ে গেছেন ওখানে সতীর্থ কেটে নিয়েছেন দ্রুত গতিতে হয়েছে আবার একটু সুযোগ ঠিক মতো পায়ে বলে সঙ্গে রাখতে পারলেন না চিল্লা। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন মারিও যখন বল নিয়ে যাচ্ছিলেন। কিন্তু সরাসরি আবারও বারাসাত মাইনা থেকে আমরা লাইভে যুক্ত হলাম। আমিরুল দা লাইভে যুক্ত হয়ে গেছে, ধন্যবাদ দাদাকে। বলো ভিডিওটি লাইভ